আরো 20 টাকা পকেটে আছে অলরেডি। তবে নাস্তা করার জন্য তো ফুল টাকা আনি নাই, আবার বাসায় যাইতে হইব। তো নাস্তা বুইলা যাইলে যা হয় আর কি, 5 তলা থেকে উঠে আবার 5 তলা থেকে নামও। বাসা থেকে মাত্র 40 টাকা নিয়ে বাইরে হয়েছি। এখন পকেটে আছে মাত্র 40 টাকা। বাহিরে আইসা দেখি বাহিরে অনেক রোদ। এই রোদের ভিতরে এখন কি করব, মাত্র পকেটে আছে 40 টাকা। দেখতেছি এখানে দেখতেছি এটা আখের আড়ত আর কি, কেউ আখ বলে আবার কেউ কুইর বলে। এখানে অনেকগুলো আখ, সামনেই অল্প কিছু দূরেই একটা আখের রস বিক্রি করতেছে চাচা আখের রস বিক্রি করতেছে দেখেই তো তখন চাচার কাছে গেলাম যে চাচা 1 গ্লাস আখের রস দেন, 1 গ্লাস আখের রস দেন। ওনাকে বলছিলাম তো উনি 1 গ্লাস আখের রস বানাইলো। তখন আর কি করলাম, ওই 20 টাকা নিল, আরো 20 টাকা পকেটে আছে অলরেডি। তবে নাস্তা করার জন্য তো ফুল টাকা আনি নাই, আবার বাসায় যাইতে হইব। নাস্তা বুইলা যাইলে যা হয় আর কি, 5 তলা থেকে উঠে আবার 5 তলা থেকে নামও, এটা একটা কঠিন ব্যাপার। যাদের বাসা উপরে তারা বুঝতে পারেন এটা কিরকম। মানে কোনো কিছুর জন্য যদি ভুলে যায় তাহলে পরবর্তীতে আবার ওইখানে উঠা লাগে এবং কি আবার ওই কষ্টটা করা লাগে। তো চাচা আখের রস বানাইতেছে, দেখলাম যে চাচার হাতে কোনো গ্লাভস নাই। এই গ্লাভস না থাকার কারণে আমার একটু ভক্তি বসে না, মানে কীরকম লাগতেছে। তারপরেও কি করব, গ্লাভস না ফুটলেও তো যেহেতু শরবত বানাই ফেলছে, এটা তো খাইতে হইব। এমনি কিন্তু আখের রসটা খুব দারুণ ছিল, মানে আমি খাওয়ার পর বুঝতে পারলাম আখের রসটা খুব দারুণ ছিল। মানে বরফ যদি দেওয়া থাকতো হালকা একটু ঠান্ডা লাগতো, কিন্তু এতটা মিষ্টি লাগতো না আর কি।